হ্যালো স্টুডেন্ট, আমি আবার এসে গেছি নতুন একটা ক্লাসে, নতুন একটা টপিক নিয়ে। আমি পৌলমীর পাঠশালাতে আজ শেখাবো অকার যোগে শব্দ গঠন। আগের দুটো ক্লাসে আমি তোমাদের বাংলা বর্ণ, বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন শিখিয়েছিলাম। সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করতে পারো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। অকার যোগ ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যোগ করে আমরা অকার যোগ শিখব। দেখো, অকার যোগে ক যোগ অ সমান ক। তোমরা নিজেরা উচ্চারণ করলে বুঝতে পারবে। ক, দেখো ক লাস্টে আমরা অ এইভাবে আসছে, ওই জন্য এটা অকার যোগ। অকার যোগের কিন্তু কোনো চিহ্ন হয় না। অকার যোগের কোনো চিহ্ন হয় না, কেবলমাত্র ব্যঞ্জন বর্ণের সাথে যখন অকার যোগ হচ্ছে শুধুমাত্র হসন্তটা উঠে যাচ্ছে। ক হসন্ত যোগ অ সমান ক। দেখো, এখানে হসন্ত আছে, এখানে হসন্ত উঠে যাচ্ছে। তাহলে অকার যোগের মাত্র দুটি রুল। 1 নম্বর, অকার যোগে কোনো চিহ্ন হয় না। 2 নম্বর, অকার যোগে ব্যঞ্জন বর্ণের সাথে যখন অযোগ হচ্ছে, স্বরবর্ণ অযোগ হয়ে যাচ্ছে, কেবলমাত্র হসন্ত উঠে যাচ্ছে। ক্লিয়ার? চলো আমরা পড়ি, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। ক যোগ অ সমান ক। খ যোগ অ সমান খ। প যোগ অ সমান প। তালব্যস্য যোগ অ সমান তালব্যস্য। তাই তো? এবার আমরা শব্দ তৈরি শিখব। কিভাবে শব্দ তৈরি করা যেতে পারে এক একটা ব্যঞ্জন বর্ণ দিয়ে। ব্যঞ্জন বর্ণ এখানে ঘ যোগ অ, র যোগ অ। তাহলে ঘ যোগ অ হলে ঘ, তেমন র যোগ অ হলে র, তাহলে ঘর। কি উচ্চারণ হবে? ঘর। বর্গের জ যোগ অ যোগ ল যোগ অ। বর্গের জ যোগ অ হলে বর্গের জ, ল যোগ অ মানে ল, তাহলে জল ও জল। নেক্সট, 2 অক্ষরের শব্দ তৈরি। হস্যই ট ইট, এ ক এক, ক ল কল, গ ম গম, ছ অন্ত্যেষ্ট ছয়, ঝ ডয় শূন্য র ঝড়, ট ক টক, দ তালব্যস্য দশ, ন খ নখ, ব ক বক, ভ অন্ত্যেষ্ট ভয়, রথ রথ, ব হস্যই বই, দন্তের ন অন্ত্যেষ্ট নয়, ক হস্যই কই, ভর ভর। তারপরে আমরা শিখব 3 অক্ষরের শব্দ তৈরি। অকার, দেখো এগুলোর কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন আছে, শুধু বর্ণ বসেছে, আর কোনো চিহ্ন নেই। ও বর্গের জ ন, ওজন। ঔ স ধ ঔষধ, কলম কলম, খবর খবর, গরম গরম, চ ডয় শূন্য র ক চরক। ডয় শূন্য র কিন্তু এটা র উচ্চারণ হচ্ছে। দেখো,
চরক চরক, তরল তরল, দন্তেন্ন র নরম, পরব পরব, ফসল ফসল ফসল, বসন বসন, রকম রকম, সকল সকল, সরল সরল, পরম পরম, সময়, সহ বর্গের জ সহজ, জ বর্গের জ, গ খণ্ডের ত জগৎ, খরচ খরচ, দন্তেন্ন পবন, পবন মানে হাওয়া, টগর টগর, টগর ফুল সাদা রঙের হয়, তোমরা সবাই দেখেছো। অন্ত্যেষ্ট অ স বয়স, লব মূর্ধন্য লবণ, লবণ মানে নুন, তখন তখন, যখন যখন, সবল সবল, অচল অচল, কলস কলস, কলস মানে কলসি। দেখো স্টুডেন্ট, আমি একটা ওয়ার্কশিট তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই ওয়ার্কশিটটা তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে অকার্য ক্লিয়ার হয়ে যাবে। এখানে একের দাগে ছক ও ছক থেকে শব্দ তৈরি করে পাশের ফাঁকা জায়গায় লেখো। দেখো এখানে ছক ও ছক আমরা একটা আবার অকার্যক শব্দ পেয়ে গেলাম, কিন্তু আমি বাকিগুলো বানান করে বললাম না, কারণ এগুলো তোমরাই নিজেরা যখন শিখে যাবে বানান করে পড়তে পারবে, তখন আমি আস্তে আস্তে শিখিয়ে দেবো। আকার যোগ একার যোগ যখন শেখাবো এগুলোই তখন শিখে যাবে। দেখো এখানে কিভাবে একটা ছকের মতো করা আছে, ছকে এখানে লেখা আছে প, এখানে আছে চ, এখানে ন, এইদিকে আছে র ম। এটা নিয়মটা হচ্ছে দেখো, প র ম কি হলো, পরম, আমরা আগে পড়লাম তো, এইভাবে হচ্ছে একটা শব্দ হয়ে গেল। চরম চরম একটা শব্দ, নরম নরম একটা শব্দ, তাই তো। এবার চলো আমরা লিখে নিই, প র ম পরম। নেক্সট চ র ম চরম, ন র ম নরম, তাই তো। এখানে দেখো দন্তে স ক ল সকল, লিখে নি এখানে স ক ল সকল, সময় অন্ত্যেষ্ট সময়, চলো লিখে নি আবার সম অন্ত্যেষ্ট সময়, সহজ সহজ, অন্ত্যেষ্ট হ বর্গের সহজ। ক্লিয়ার। দুয়ের দাগের এলোমেলো করে লেখা অক্ষরগুলি ঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করে পাশে লেখো। প্রথমে দেখো মকল মকল, এটা তো এলোমেলো করে সাজানো আছে, এটা আমরা সাজিয়ে লিখব। চলো তো দেখি কিভাবে হয়। ল ক ম, হচ্ছে কি, হচ্ছে না। তাহলে ম ল ক, এটাও হচ্ছে না। চলো তো দেখি এইভাবে দেখি, ক ল ম, হ্যাঁ কলম, কলম একটা শব্দ, লিখে নি ক ল ম কলম। কলম মানে কি, পেন। এখানে দেখো র খ
ব, এটা তো কোনো শব্দ নয়। এটা কি মানে আছে? এই শব্দের কোনো মানে নেই। এইভাবে দেখো তো, খ র ব, এটাও না। খ ব র করে দেখো তো, খবর, এটাও তো একটা শব্দ, মানে আছে এর। খ ব র, খবর মানে কি? নিউজ। এখানে দেখো ল ফ স, এর তো কোনো মানে হয় না। স ল ফ, এরও হয় না। তাহলে আমি যদি করি ফ স ল, ফসল, এর তো মানে হয়, মাঠে ফসল হয়। র স ল, এরও কোনো মানে হয় না। কি হবে এটা তাহলে? র র ল স, এটাও না। ল র স, এটাও না। চলো সটা ফার্স্টে দিয়ে দেখি তো। স র ল, সরল, রাইট। স র ল, সরল। প্রথম বর্ণ দিয়ে শুরু করে একটি শব্দ পাশে লেখো। প্রথম বর্ণ কি? দন্তেন্য। দন্তেন্য দিয়ে শুরু হবে। কি হবে বলো তো? আমরা এখানে পড়েছিলাম, মনে করো, ন খ নখ, এখানে ঝ, ঝ র ডয় শূন্য র, ঝড়। গ বর্গের জ, গজ, গজ মানে কি? হাতি। ভ র ভর। ট ক টক। জ ল জল। ব দন্তেন্য বন। এ ক এক। নেক্সট, চারের দাগের পরের বর্ণটি আগে বসিয়ে শব্দ তৈরি করে লেখো। এটা অনেক সহজ। পরের বর্ণ এখানে কি? ব, এটা আগে লিখতে হবে। এখানে ন ব আছে, এটা পরে উল্টিয়ে দিলে কি হবে? ব ন, বন। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। ই ব, এটা উল্টে দিলে বই। থর, থর, থর মানেও একটা শব্দ হয়, থর মরুভূমি হয়। তো এখানে তো উল্টে দিতে বলেছে, তাহলে আমাদেরকে উল্টে দিয়ে র থ রথ লিখতে হবে। নেক্সট দেখো, পাঁচের দাগের শব্দ গঠন করো। ক অ, তাহলে আমরা ক এর হসন্ত তুলে দিলাম, ক। এর তো কোনো চিহ্ন হয় না, আমরা আগেই শিখেছি। ল অ, ল। ম অ, ম। দেখো আমরা পেয়ে গেলাম কলম। এইভাবে করতে হবে, খুবই সহজ এটা। ব অ, তাহলে ব স যোগ অ, স। ন যোগ অ, ন। এ তো হয়ে গেল বসন। ভ অ, ভ র যোগ অ, র, ভর। দ অ, দ তালব্যস্য যোগ অ, দশ। তাহলে কি হলো? 10। দেখো এগুলো খুবই সহজ, আমি এগুলো তো করেই দিলাম, তোমরাও প্র্যাকটিস করবে বাড়িতে, তাহলে অকার যোগে শব্দ গঠন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে আকার যোগে শব্দ গঠন শিখব। গুড বাই স্টুডেন্টস, ভালো থেকো, সুস্থ থেকো।